ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা স্মরণ করছি রামলালের মা অর্থাৎ ঠাকুরের মধ্যম অগ্রজ রামেশ্বরের স্ত্রী শাকম্ভরী দেবীর কথা। আমরা প্রত্যেকেই জানি যে ঠাকুরের মধ্যম অগ্রজ ভ্রাতা হচ্ছেন রামেশ্বর চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী ছিলেন শাকম্ভরী দেবী। তার পিত্রালয় অর্থাৎ বাপের বাড়ি ছিল গৌড়হাটি গ্রাম। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র রামকুমারের ওপরেই কামারপুকুরের সংসারের সমস্ত দায়িত্ব পড়ায় বিবাহযোগ্য মধ্যম ভ্রাতা রামেশ্বরের বিবাহের ব্যবস্থা রামকুমার চট্টোপাধ্যায় করেছিলেন। 1848 খ্রিস্টাব্দে এই বিবাহের ব্যবস্থাটি করা হয়েছিল শাকম্ভরী দেবীর। গৌড়ঘাটি গ্রামের রামসদয় বন্দ্যোপাধ্যায়ের ভগ্নী শাকম্ভরী দেবীর সাথে এই রামেশ্বরের বিবাহ হয় এবং পরিবর্তে রামসদয়ের সঙ্গে রামেশ্বরের কনিষ্ঠা ভগ্নী সর্বমঙ্গলার বিবাহ হয়। রামেশ্বরের যখন বিবাহ হয় তখন তার বয়স 22-23 বছর, কিন্তু শাকম্ভরীর কত বয়স ছিল সেটা জানা যায় না। এবং রামেশ্বরের বিবাহের সময় ঠাকুরের বয়স ছিল 12 বছর। এই রামেশ্বর এবং শাকম্ভরীর 3টি সন্তান। প্রথম পুত্র রামলাল, দ্বিতীয় কন্যা লক্ষ্মীমণি এবং তৃতীয় পুত্র শিবরাম। জ্যেষ্ঠ পুত্রের নাম অনুসারে তিনি রামলালের মা নামেই বেশি পরিচিতা ছিলেন। এই রামকুমারের স্ত্রী তার পুত্র প্রসবের সময় সূতিকা ঘরেই দেহত্যাগ করায় সেই শিশুপুত্র অক্ষয়ের লালন পালনের ভার প্রধানত চন্দ্রমণি দেবী গ্রহণ করলেও রামেশ্বরের এই বালিকাবধূ শাকম্ভরীও প্রথম অবস্থায় চন্দ্রমণি দেবীকে এই বিষয়ে সাহায্য করেছিলেন এবং জীবনের শেষ পর্যন্ত তিনি কামারপুকুরের সংসারের যাবতীয় কাজ খুব নিষ্ঠার সাথে সম্পন্ন করতেন। অতিথি আপ্যায়ন, গৃহদেবতার ভোগ রাগ, প্রতিদিনের রন্ধন কাজ, নিজের পুত্রকন্যাদের লালন পালন, সব ক্ষেত্রে তিনি আদর্শ গৃহিণী রূপে সংসারে বিরাজিতা ছিলেন। এবং স্বামী রামেশ্বরের মতন তার স্বভাবটিও ছিল খুব সরল। কোনো এক সময় তিনি গ্রামের এক জনৈক উড়িয়া বৈষ্ণব বাবাজির কাছে পঞ্চনাম গ্রহণ করেছিলেন। রামেশ্বরের মৃত্যুর পর এই শাকম্ভরী দেবী তাঁর সন্তান সন্ততিদের নিয়ে প্রথম অবস্থায় খুব কষ্টে কামারপুকুরে কাটাতেন। এমনকি প্রতিদিনের অন্ন সংস্থান এবং রঘুবীরের ভোগ প্রস্তুত করার মতন সঙ্গতিও তাঁর ছিল না। এবং এই সময় যখন তিনি এইভাবে নিঃসঙ্গ অবস্থায় কষ্টে কামারপুকুরে দিন কাটাচ্ছেন সন্তানদের নিয়ে, তখন ধর্মদাস লাহার বিধবা কন্যা প্রসন্নময়ী দেবী তার জন্যে উতলা হন এবং তাদের অন্ন কষ্ট দূরকরণে তৎপর হন। প্রসন্নময়ীর প্রস্তাবেই শাকম্ভরী দেবী এই রামলালকে প্রতিদিন থালাগুলো দিয়ে লাহাবাবুর বাড়িতে পাঠাতেন এবং সেখানে অন্নপ্রসাদে পূর্ণ করে তাদের বাড়িতে পাঠিয়ে দিতেন এই প্রসন্নময়ী দেবী। ফলে শাকম্ভরীর 3টি সন্তানের কোনো আহারের অসুবিধে হতো না এবং তিনি বিধবা হয় তার জন্য পৃথক একটা সিদে আসত, তাতে রঘুবীর এবং মা শীতলার ভোগ প্রস্তুত নিবেদনের পর তিনি সেই প্রসাদ গ্রহণ করতেন। লক্ষণীয় যে কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায় অর্থাৎ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাড়িতে কোনো সময় বিশেষ সচ্ছলতা ছিল না। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরেও সংসারে অভাব অনটন শুরু হয়। পরবর্তীকালে রামকুমারের পুত্র অক্ষয়ের রোজগারে কিছুটা পূরণ হলেও তার অকাল মৃত্যুতে সেই পথ বন্ধ হয়ে যায়। রামকুমার চট্টোপাধ্যায় কলকাতা এবং দক্ষিণেশ্বরে বাস করে কিছুটা রোজগারের চেষ্টা করেছিলেন, কিন্তু অকস্মাৎ তাঁরও মৃত্যুতে সেটি বন্ধ হয়ে যায়। আর ঠাকুর
তিনি তো 5 টাকা 6 টাকার মাইনে দক্ষিণেশ্বরের পুরোহিতের পারিশ্রমিকে কাজ করলেও মা চন্দ্রমণি দেবী এবং শ্রী মায়ের এই যে সমস্ত ভরণ পোষণের ব্যাপারে অতটা সজাগ থাকতেন না। এবং একটি ঘটনা ও তার ঘটনাটি ঘটেছিল বহুকাল পরে, এবং এই ঘটনার সাথে এই শ্রী শাকম্ভরী দেবী জড়িত ছিলেন। কালী পুজো, ফলহারিণী পুজো আর স্নানযাত্রা বা মন্দির প্রতিষ্ঠার উৎসব দক্ষিণেশ্বরের মন্দিরের প্রধান উৎসব ছিল। স্নানযাত্রার উৎসব শেষ হলেই প্রায়ই পঞ্চমীর দিন ভাগ্নে হৃদয়কে নিয়ে ঠাকুর দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে চলে আসতেন, কারণ বর্ষাকালে দক্ষিণেশ্বরে তাঁর শরীর ভালো থাকতো না। এইরকমই তিনি একবার হৃদয়রামের সাথে কামারপুকুরে গিয়েছিলেন। কিছুদিন পরে বিশেষ কাজে হৃদয়রামও কামারপুকুর থেকে নিজের গ্রামে শিহরে চলে গেছেন। এই সময় একদিন বাড়িতে ঠাকুরের জন্য কেবল সিদ্ধ সরু চাল ছিল, আর রঘুবীরের জন্য মোটা চাল ভোগের সেটি ফুরিয়ে গিয়েছিল। এই অবস্থায় কোনো অন্য উপায় না রেখে শাকম্ভরী দেবী লক্ষ্মীমণির আঁচলে 8 আনা পয়সা বেঁধে দিয়ে পার্শ্ববর্তী মুকুন্দপুর গ্রাম থেকে চাল কিনে আনার জন্য বাড়ির খিড়কির দরজা দিয়ে বাইরে পাঠিয়ে দেন। সেই সময় ঠাকুর বাড়ির সদর দরজায় কয়েকজন প্রতিবেশীর সাথে কথাবার্তায় ব্যস্ত থাকায় লক্ষ্মীমণি দেবীকে তিনি দেখতে পাননি। লক্ষ্মীমণি দেবী 2-4 বাড়ি ঘুরে চাল না পেয়ে শূন্য হাতে ফিরে আসেন। তখন খিড়কির দরজা বন্ধ দেখে সদর দরজায় ঠাকুরের সামনে দিয়ে আসতে বাধ্য হন। তাকে দেখেই ঠাকুর জিজ্ঞেস করেছিলেন, কি লক্ষ্মী, কোথায় গিয়েছিলে? লক্ষ্মীমণি কেঁদে জানান, চালের জন্য মুকুন্দপুরে গিয়েছিলাম, কিন্তু চাল পেলাম না। সঙ্গে সঙ্গে ঠাকুর শাকম্ভরীকে ডেকে বলেন, মেজবউ, চাল কি বাড়ন্ত? উত্তরে তিনি বলেছিলেন, তোমার জন্য চাল আছে, আমাদের চাল নেই। ঠাকুর তখন তাকে নির্দেশ দেন যে আজ সেই সরু চাল রঘুবীর এবং মা শীতলাকে ভোগ দাও, আমরা সকলে প্রসাদ পাব। শাকম্ভরী দেবী সেই মতো ভোগের ব্যবস্থা করেছিলেন এবং এই দুর্দশা মোচনের জন্য ঠাকুর বিশেষ তৎপর হয়েছিলেন এবং রঘুবীরের নামে ধানি জমি কিনতে কৃতসংকল্প হয়েছিলেন। পূর্বে যে 1.5 বিঘা জমি ছিল, তার বিশেষ বন্ধু লাহাবাবুদের বাড়ির গঙ্গা বিষ্ণু লাহার সাহায্যে তিনি ডোমপাড়ায় আরও 1.5 বিঘা জমি কিনেছেন এবং হৃদয়ের সাহায্যেও তিনি শিহর গ্রামে আরও 14 বিঘা জমি পাওয়া গিয়েছিল। ঠাকুর গোঘাট রেজিস্ট্রি অফিসে গিয়ে রঘুবীরের সেবায়েত রূপে এই জমিগুলি রঘুবীরের নামে রেজিস্ট্রি করে এসেছিলেন। এরপর থেকে বাড়িতে ঠাকুর সেবার জন্য আর কাউকে কোনো চিন্তা করতে হতো না। এই শাকম্ভরী দেবী রন্ধন কার্যে খুব পারদর্শিনী ছিলেন এবং তার প্রস্তুত করা রান্না ঠাকুর খেতে বড় ভালোবাসতেন। তাই গ্রামের বাড়িতে ঠাকুর এলেই শাকম্ভরী দেবী নানানবিধ ব্যঞ্জন রান্না করে এই তাঁর দেওর শ্রীরামকৃষ্ণদেবকে আহার করিয়ে খুব তৃপ্তি পেতেন এবং উত্তম রান্নার জন্য ঠাকুর এই শাকম্ভরী দেবীকে রামদাস বদ্যি আখ্যা দিয়েছিলেন। অর্থাৎ রামদাস বদ্যি যেমন উঁচু ধরনের কবিরাজ, তেমনি শাকম্ভরী দেবীও ছিলেন উঁচু ধরনের রাঁধুনি। শ্রী মাকে এই বিষয়ে ঠাকুর রহস্য করে বলতেন শ্রীনাথ সেন, অর্থাৎ হাতুড়ে বদ্যি বা অনভিজ্ঞ লোক। একদিন ঠাকুর এবং হৃদয়রাম আহার করছেন। শাকম্ভরী এবং শ্রীসীমা দুজনেই সেদিন রান্না করেছিলেন, কিন্তু শাকম্ভরীর প্রস্তুত রান্না আহার করে ঠাকুর হৃদয়কে বলেন, ও হৃদু, এটা রেঁধেছে সে রামদাস বদ্যি। আর শ্রী মায়ের রান্না আহার করে বললেন, এটা শ্রীনাথ সেন। ঠাকুরের এই কৌতুকপূর্ণ মন্তব্যে হৃদয় বললেন, তোমার হাতুড়ে বদ্যি তুমি সবসময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত ডাকলেই হলো। আর রামদাস বদ্যি, তার 16 টাকা ভিজিট, তাকে তো আর সবসময় পাবে না। আর লোকে আগে হাতুড়েকে ডাকে, সে তোমার সব সময়ের বান্ধব। ঠাকুর বললেন, তা বটে, এসব সময় আছে। অর্থাৎ ভাতৃবধূ শাকম্ভরীর রান্না তো সবসময় পাবে না, কাছের মানুষ শ্রী মায়ের রান্না এবং সেবা সবসময় পাওয়া সম্ভব, এটি সমর্থনে ঠাকুর যেন সম্মতি দিলেন। আরও একটি ঘটনা, কামারপুকুরে থাকাকালীন ঠাকুর একটু রাত থাকতে উঠেই শ্রী মাকে নির্দেশ দিতেন আগামীকালকে কী রান্না হবে, এবং সেই মতো পরের দিন শ্রী মা এবং শাকম্ভরী দেবী রান্না করে দিতেন। একদিন তিনি এমন এক রান্নার নির্দেশ দিলেন যাতে 5 ফোড়নের প্রয়োজন ছিল, কিন্তু সেদিন ঘরে 5 ফোড়ন না থাকায় শাকম্ভরী দেবী শ্রী মাকে জানান যে বিনা 5 ফোড়নেই রান্না করতে হবে। ঠাকুরের কানে সেটা যাওয়ায় তিনি তাদেরকে ডেকে বললেন, সে কি গো,
5 ফোড়ন নেই তা 1 পয়সার আনিয়ে নাও না, যাতে যা লাগে তা বাদ দিলে হবে না। তোমাদের এই ফোড়নের গন্ধের বেলুন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম, আর তাই তোমরা বাদ দিতে চাও? তারা লজ্জা পেলেন এবং 5 ফোড়ন আনিয়ে ঠিকমতো রান্না করে দিলেন। এবং আরেকবার রঘুবীরের ভোগ রাঁধার সময় তরকারিতে নুন দিয়েছেন কিনা শাকম্ভরী দেবীর মনে পড়ছে না। ঠাকুরের সম্মুখেই তিনি বলে ফেললেন, তরকারিতে লবণ দিয়েছে কিনা মনে হচ্ছে না। এই কথা মাত্রই ঠাকুর তাকে বললেন, যদি সন্দেহ হয় খুন্তি করে একটু তরকারির ঝোল চেখে দেখো, তাতে দোষ হবে না। নচেত কি আলুনি তরকারি ঠাকুরকে ভোগ দেবে? অর্থাৎ এইভাবে তিনি উৎসাহ দিয়েছিলেন। আর একবার ঠাকুরের জন্য রান্নার সময় শাকম্ভরী দেবী আক্ষেপ করে বলেছিলেন, মাছ নেই ঠাকুরপো, কী দিয়ে খাবে? শুনে বললেন ঠাকুর, দেখো তোমরা 2 জায়ে একটা কুমড়ো মেখে ঘাটে গিয়ে বসো না, তাহলে 2টো চুনো চিংড়ি পড়বে, তাহলেই আমার হাতা পোড়া হবে। মাছ নেই করছো কেন? মাছ না পেলে খাওয়া হবে না? অর্থাৎ এগুলো সবই শাকম্ভরীর এই রান্না বিষয়ক ঘটনা। একবার কামারপুকুরে থাকাকালীন ঠাকুরের পেটের অসুখ, রাত্রে দুধ বার্লি খেয়ে শুয়েছেন। কিছুক্ষণ পরেই ভাবাবেশে টলতে টলতে বাইরে এলেন এবং শাকম্ভরী দেবীকে সম্বোধন করে বললেন, তোমরা শুলে যে, আমায় কিছু খেতে না দিয়ে শুলে যে? শাকম্ভরী বলছেন তখন, ও মা, সে কি গো, তুমি এই যে খেলে? ঠাকুর ভাবাবেশে বলছেন, কই খেলুম, আমি তো এই দক্ষিণেশ্বর থেকে আসছি, কই খাওয়ালে? সেই রাত্রে অন্য কিচ্ছু না থাকায় শাকম্ভরী দেবী থালায় করে কিছু মুড়ি ঠাকুরের কাছে আনলেন। তিনি বালকের মতন অভিমান করে পিছন ফিরে বসলেন এবং বললেন, শুধু মুড়ি খাবো না। অগত্যা সেই গভীর রাত্রে দোকানে গিয়ে কিছু মিঠাই কিনে এনে শাকম্ভরী দেবী দিলেন এবং ঠাকুর মিঠাই সহ প্রচুর পরিমাণে মুড়ি খেয়ে তবে শান্ত হলেন। সেদিন ঠাকুর একেবারে সম্পূর্ণ ভাবাবেশে ছিলেন। এই শাকম্ভরী দেবীর মৃত্যু মর্মান্তিক। একবার পুরীতে রথযাত্রা উপলক্ষে তিনি জলযানে জলপথে পুরী যাওয়ার ব্যবস্থা করেছিলেন। এই সময় কামারপুকুরের কয়েকজন গ্রামবাসিনী আর সেই বৈষ্ণব বাবাজি, যার কাছ থেকে তিনি পঞ্চনাম গ্রহণ করেছিলেন, পুরীতে যাওয়ার উদ্যোগ করলেন। রামলাল তার মা শাকম্ভরী দেবীকে তাদের সঙ্গে পুরীতে পাঠালেন বটে এবং তাদের যাত্রার কথা জানিয়ে পুরীতে তার বোন লক্ষ্মীমণিকে একটি চিঠিতে জানিয়েছিলেন, মা উড়িয়া বাবাজি এবং 8-10 জন বিধবা পুরী যাইতেছেন। এই চিঠি পেয়ে যেদিন তাদের পুরীতে যাওয়ার কথা, সেদিন লক্ষ্মীমণি দেবী মহাপ্রসাদের ব্যবস্থা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, সেই উড়িয়া বৈষ্ণব বাবাজি পুরীতে এসে লক্ষ্মীমণি দেবীকে সংবাদ দিয়েছিলেন যে আসার পথে বৈতরণীর পাশে নদী তীরে কলেরায় আক্রান্ত হয়ে তার মা শাকম্ভরী দেবীর মৃত্যু হয়েছে এবং সেই উড়িয়া বৈষ্ণব বাবাজি সেখানে তার সৎকার আদি করেছেন। এইভাবে বিদেশে পুত্র, কন্যা এবং আত্মীয় স্বজনের অনুপস্থিতিতে আকস্মিকভাবে বৈতরণীর পাশে নদী তীরে তার প্রাণ যে ত্যাগ, সেটা মর্মান্তিক ছিল। শাকম্ভরী দেবী পরিণত বয়সে দেহত্যাগ করলেও তার মৃত্যুর তারিখ জানা যায়নি এবং তার মৃত্যুতে কামারপুকুরের সংসারে তার সম্পর্কে যে কী প্রতিক্রিয়া, সেটাও জানা যায়নি। অর্থাৎ ঠাকুরেরও এই যে স্বজনবর্গ, এদের জীবনগুলি তাকালে কিন্তু আমাদের কাছে সেইটি বারবার উঠে আসে যে আমাদের ভগবানের উপরই নির্ভর করতে হবে। ভগবান ছাড়া আর কিচ্ছু নেই। সাধন জীবনে এই ব্যাকুলতাটি বারবার আমাদের দরকার এবং এই ব্যাকুলতাই এগিয়ে দেবে এবং সেই ব্যাকুলতাটি হচ্ছে বিষয়ের প্রতি অনাসক্তি এবং তা থেকে মুক্ত হওয়া চেষ্টা। আধ্যাত্মিক সাধনার পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে ভগবান অমূল্য, কোনো মূল্যেই তাকে লাভ করা যাবে না। বিভিন্ন জিনিসের বিভিন্ন প্রকার মূল্য আমরা দিয়ে থাকি, কিন্তু ভগবান লাভের তুলনায় সেগুলো একেবারেই তুচ্ছ। সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে সাধন প্রণালী অনুসরণ করে সেইভাবে জীবনকে জাগতিক দিক দিয়ে সুখী করা, পরিপূর্ণ করা, ঠিক তেমনি আধ্যাত্মিক দিক থেকেও। ঠাকুরের এই আত্মীয়দের জীবন, স্বজনবর্গের জীবন আমাদের সেইটি বারবার মনে করিয়ে দেয়। নমস্কার, ধন্যবাদ।
प्राणाराम प्राणाराम प्राणाराम।